হাই গাইস, আমরা চলে এসেছি এখন। তো হাই গাইস, আমরা চলে এসেছি এখন। হয় না হয় না হয় না guys, তোমরা সবাই কি করছো? আশা করি তো হে গাইস, আজকে ইওরাদির চ্যানেলটা আমি আজকে স্টার্ট করছি। शाबाश बेटा, बहुत बढ़िया। ব্লগ। তো হে গাইস, আজকে ইওরাদির চ্যানেলটা আমি স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই কি করছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সবাই তোমরা সবাই আজকের ফুল ব্লগটা দেখতে থাকো। তো কনভেন্স চলে এসেছে। তো গাইস, মনোজকে ব্লগটা স্টার্ট করতে দিলাম। তো মনোজ মানে কথা বলতে পারছে না ঠিকঠাক, কি বলবো মানে ও ভেবে পাচ্ছে না। আর আমরা একটু এখানে আড্ডা মারছি এখন বাড়িতে। বাইরে অনেক এখন রোদ পড়ে, সেই জন্য এখন বাইরে যাচ্ছি না আমরা। তো এখন ঘরে বসে আছি। তো বিকেলের দিকে একটু বেড়াতে যাবো, অন্যদিকে যাবো। এখন আজকে সারাদিনটা একটু কী করবো তোমাদের ব্লগের মাধ্যমে আজকে তুলে ধরবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একটু মজা হবে, একটু ফান হবে। তো ব্লগ একটু ফান মস্তি না তো হবেই না। তো তোমরা দেখতে থাকো। আর এখানে পরমেশ, এখানে মনোজ আর পরমেশ এখানে আছে। পরমেশ এখানে ওয়াইফাই ধান নিয়ে চলে এসছে। হ্যাঁ গাইস, ঠিক আছে। মানে আর ওয়াইফাই ধান নিয়ে এখন ধান্দা প্রতিদিনকার। যেখানে চলে আসবে 1 ঘন্টা, প্রতি 1 ঘন্টার মতো আড্ডা মতো চলে আসবে। একদম মনোজ চলে আসছে মানে রিলস ফিলস দেখার জন্য ইউটিউবে। তো আজকে প্রচণ্ড ফান হবে, মস্তি হবে। যে ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে হবে গাইস। আর একটা লাইক করে দেবে এখনই লাইক করে দাও ব্লগটা। মঞ্জু মানে অনেকক্ষণ ট্রাই করে মানে পারছিল না, ঠিক আছে। মানে হাই গাইস, হ্যালো গাইস মানে করতে ঠিক পারছে না, সেই জন্য কন্টিনিউ করে দিলাম একটু ব্লগটা। তো ছেলেটা এখন বাড়ি যাচ্ছে গাইস, হটস্পট নেওয়া হয়ে গেছে, ফোনটা চালালো 1 ঘন্টা ধরে, তারপর বাড়ি যাচ্ছে। দেখো বউ সেজে নিয়েছে একদম। ছেলেটাকে এখন নিয়ে চলে এলাম মাঠ দিয়ে বেড়াতে যাবো এই রোদে। এই যে সূর্য মামা আছে আর আমরা আছি, আমরা এই রোদে বেড়াতে যাবো এখন নিয়ে চলে এলাম এদের মাঠে যাবো একটু দ্বীপতলা দিয়ে বেড়াতে। তোমরা দেখতে থাকো। এই রাস্তা দিয়ে যাবো আমরা। এখানে সামনে দিয়ে আমরা এখন যাবো, ওইদিকে যেতে হবে, মানে ওই দিকটা চলো, ওই দিকটা মানে ওই দিকে যাবো এখন। এখানে একটা আম গাছ আছে, এখন আম খাবো। আম আছে এখানে, আম গাছ, এখানে আম খাবো লোকের চুরি করে আম খাবো। গাইস, এখানে আমের গাছ আছে, কিন্তু অনেকগুলো আম ধরে আছে দেখছি, অনেক কটাই। কাউকে বলবো না, আমরা চুরি করে খাবো। এখানে 7খানা আমের গাছ আছে গাইস। এখন দুপুর টাইম, কেউ নেই, এখন শুধু আমরাই আছি এখানে। এই আমের দিকে আমরা গুটি পায়ে এগিয়ে যাবো। সামনে আছে লাল খাবড়া এখন আসছে। লাল খাবড়া সাহেব চলে এসছে আমাদের এখানে। লাল খাবড়া সামনে থেকে আসছে। লাল খাবড়া জঙ্গলে খালি কি করছিল কে জানে। লাল খাবড়াটা এখন এইদিকে যাচ্ছে আর আমরা আছি এখানে। এখন আমরাও যাবো এদিকে। তোকে সামনে দেখতে পাচ্ছ একটা বাঁশের বেড়া আছে, এটা ছাগলটা যেন না ঢুকতে পারে, সেই জন্য এটা দিয়েছি। এখানে টপকে নিলাম আমি। মনোজ ওখানে পার হয়ে গেল, এখন আমি আমার পা দিয়ে পার হবো। এখন আমিও পার হয়ে গেলাম, সামনে ওরা চলে গেছে, সামনে দিয়ে আমাকেও যেতে হবে। রোদ এখন মানে এত সূর্যের ছটা আসছে না, প্রচন্ড রোদ। তাই একটু আমরা মাঠের দিকে যাচ্ছি ঘুরতে। মানে তোমাদেরকেই দেখাবো আমাদের মাঠ, আমাদের এই রোদের এই আবহাওয়া। যে বাপরে, এখন এই সময় তোমরা সেটা দেখতে থাকো। আর এই যে এখানেই দেখতে পাবে জলে কতটা রোদ। বস্তলে ইতিমধ্যেই আমরা পৌঁছানোর চেষ্টা করছি সামনের দিকে। এখন আমরা হেঁটে চলেছি। এখন এদিকে আছে ঝড়, এখানে আছে ভূত আছে এখানে। রাতের বেলা ভূতটা বের হয়। আমরা এখন এখানে ভূত দেখে মনে হচ্ছে এখানে ঝড়, ঠিক আছে, কিন্তু ভেতরে গেলে এখানে সেরকম ঝড় নেই। ভেতরটা মানে ফাঁকা আছে একটু। ভূত এখানে থাকে, কিন্তু ভূত থাকে গাইস এখানে ভূত থাকে। আমরাও ভূত দেখেছি এখানে, অনেক বড় ভূত থাকে। এটা হচ্ছে মাঠ, আমাদের মাঠ এটা। মনোজ আছে লাল খাবড়াটা, এখানে আছে পুকুর। এখানে ভূত কি খায়? জল খায়। এখন মনোজের জন্য একটা স্পেশাল জিনিস চলে এসেছে। মনোজ যেটা সহজেই মানে পেরে খেতে পারে সেরকম একটা জিনিস। আর এখন তোমরা জানো এখানে কি জিনিস হতে পারে। তো দেখতে থাকো, তোমাদেরকে কি দেখাচ্ছি। পুকুরের পাড়ে এই গাছ, এই দেখো, এটা মনোজ সহজে হাত বাড়িয়ে খেজুরগুলো পেরে খেতে পারবে। মনোজের জন্য এটা সহজ হয়ে গেছে, যদিও সেটা মনোজ পারবে আর ছোট ছোট বাচ্চারাও পারবে।
আরেকজনে বসে বসে রং মাখে। তো গাইস মঞ্জু ওখানে কি জলে মাছ নাকি দেখেছে এখন এখানে, এই জন্য ধরার চেষ্টা করছে। এখানে দেখো দ্বীপের, এই দ্বীপের যে জলটা এখান থেকে পড়ে নলে, এদিকে পড়ে এদিকে ঠিক এদিকে আসে। আর এখানেও বলছে মাছ নাকি দেখেছে এই জায়গাটায়। সত্যি মাছ আছে কি? এখানে পালিয়ে গেল। দেখো জলটা মানে কলকেলে একদম ভেতরটা দেখা যাচ্ছে, ওই যে নুড়িগুলো পড়ে আছে ভেতরে, সেগুলো দেখা যাচ্ছে মানুষ মানে সে একদম মানে ঝকঝক করছে গাইজ। তো পরমেশ এখন বাড়ি চলে যাচ্ছে, ওর মা ডাকছিল, সে এখনও যায়নি, অনেক আগে ওর মা ডেকেছে, এখন যাচ্ছে বাড়ি। মানে জলটা এখানে এত পরিষ্কার যে আমাকেও দেখা যাচ্ছে, আমার যে ফোনটা দেখা যাচ্ছে যে আমি একদম সেম দেখা যাচ্ছে। এখানে মঞ্জু কোথায় চেপেছে, এখানে সবুজ একদম ঝকঝক করছে এটা। পিছনকার যে ব্যাকগ্রাউন্ডটা মানে একদম আমরা গাছ মানে সবুজ পাতা, এগুলো একদম মানে ঝকঝক করছে এখন, সবুজ একদম গাইজ। মানে সেই দিককার ভিউটা একটু দেখো, মানে অসাম লাগছে এখন, সেরা ভিউ। সো গাইস পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। বাইরে এসে দেখি এত ঝড়, বাইরে ভাই কি ঝড় উঠেছে এখন, মানে চারিদিকে প্রচণ্ড ঝড়, কি সেই লেভেলে এখন ঝড় উঠেছে, মানে প্রচণ্ড এখন ঝড়, গাছপালা এখন নড়ছে দেখতে পাচ্ছ। মানে প্ল্যানটাই আমাদের ভেস্তে গেল, পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে গাইস। ছেলেবেলা যে এরকম ঝড় উঠে যাবে ভাবতেও পারিনি, এত ধুলো উঠতে শুরু করে দিয়েছে, ধুলো ঢুকছে। ভাবলাম যে আজকে ব্লগটা করবো কন্টিনিউ, যে ভালোভাবে ব্লগটা যাবো অন্যদিকে, অন্য একটা জায়গায় গিয়ে ব্লগটা ভালোভাবে করবো, সেটা হলো না। মানে প্ল্যানটা একদম ভেস্তে গেল। ব্লগটা যখন করছিলাম দুপুরের দিকে, তখন মানে প্রচণ্ড রোদ ছিল, আর মানে একটু গরমও ছিল, বেশি গরমও লাগছিলো, কিন্তু সেই জন্য এখন মানে বৃষ্টিটা হবে মনে হচ্ছে। মানে ঝড় উঠে যায়, মেঘলা মেঘলা আকাশ একদম একটু অন্ধকার হয়ে গেছে, অন্ধকার ভাব। ছেলে পিলে একটু আম কুড়াতে ব্যস্ত, মঞ্জু ওই দূরে ওখানে একদম দাঁড়িয়ে আছে, মঞ্জুরা ওই দূরে, ওরা সব আম কুড়ার জন্য রেডি, কিন্তু যাই হোক পারবে না। তো ওই দূরে, ওই যে অনেক দূরে গাছগুলো কেমন নড়ছে দেখো, আমি একটু জুম করে দেখাই, তো প্রচণ্ড ওইদিকে গাছগুলো নড়ছে, একদম ঝড় একদম সেই লেভেলে এখন হাওয়াটা উঠেছে। আমি জানি না এখন কিভাবে ছাদে আছি। আর এখানে গাইস সামনে আমের গাছ, এগুলো যে আমগুলো ধরে আছে দেখতে পাচ্ছ, মোটা মোটা আম নড়ালা করছে এখন। আর এইদিকে এটা কেমন নড়ছে দেখো। পলিটিক্যাল ফ্ল্যাগ ডিলেক নিয়ে কি করছিস? হ্যাঁ হ্যাঁ তুই কি করছিস? এটা পলিটিক্যাল ফ্ল্যাগ নিয়ে তুই কি করছিস? ছাদে কি করছিস? ছাদে হ্যাঁ কি ভিডিও? আমি ব্লগ করছি বলে তো চলে এলি। আমি এখানে ব্লগ করছিলাম বলে ওখানে চলে এসছে পলিটিক্যাল ফ্ল্যাগ নিয়ে। ওখানে হয়তো ফ্ল্যাগটা লাগানো ছিল, পড়ে গেছে হাওয়াতে, ঝড় হচ্ছে, সেই ঝড়ে পড়ে গেছে, সেই নিয়ে ফ্ল্যাগটা নিয়ে পলিটিক্যাল ফ্ল্যাগ নিয়ে চলে এসেছে গাইস। এখন ছাদে এসে যে হাওয়াটা যা লাগছে না, মানে সেই মানে সুন্দর লাগছে, আলাদা একটা লেভেলে। মানে সারাদিন যেহেতু গরম ছিল, সেই জন্য মানে এখন যে ঠান্ডা হাওয়াটা আসছে এদিক থেকে, উত্তর পশ্চিম থেকে হাওয়াটা এখন আসছে এদিক থেকে, তো বেশ ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা আলাদাই ফিল পাচ্ছে এখন, মানে এসির মতো, মানে এসিতে যেমন একটা ফিল করি না, সে আলাদাই ফিল করছে। আর ওটা আমার সামনে কি করছে ফ্ল্যাগটা নিয়ে, উনি চলে এসছে ছাদে দিয়ে, শুধু এখন নাচানাচি করছে, ও হাওয়ার অনুভবটা ও করছে, যেহেতু সারাদিন মানে গরম ছিল অনেকটা। তো গাইস ওরা আম গাছের নিচে এখানে বসে আছে। রাহুল বলছিল হ্যালো গাইস, রাহুল টাটা দিচ্ছে এখন। ওদিকে রাহুলের ভাই এদিকে সব চলে এসছে এখন, খ্যাপারা এদিকে আর আমপুরের জন্য ব্যস্ত এখন, আম কুড়াচ্ছি। কে দেব না কে চলে এসছি এখানে বাবা তুই? এবারে অনেকটুকু ঝড় উঠে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো, আমার ফোনটা একদম হিলছে, ধুলো উঠতে লেগেছে গাইস। তো অনেক বেশি একদম হচ্ছে, ধুলো উঠছে কত এখন, এবার ধুলো উঠছে গাইস, এত ঝড় উঠেছে এখন গাইস, ধুলো উঠতে লেগেছে, সেই জন্য মানে এবার নিচে যেতে হবে, নিচে চলে যাবো। এটা কেমন উঠছে দেখো শুধু। মনোজ এখন চলে এসছে, তো আমরা কিছু ব্লগে শ্যুট নেবো, সেই জন্য মঞ্জুকে এখানে ডাকলাম, কিছু শ্যুট করবো এখানে, সিনেমেটিক শটগুলো নেবো, সেই জন্য মঞ্জুকে ডেকেছি। দেখো এখন এদিকে ভিউটা তো সেই
পাবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো কোনোদিন সিনেমেটিক শটগুলো নিচ্ছিলাম, সেই শটগুলো তোমরা দেখো, কমেন্টে জানাও শটগুলো কেমন লাগছে। মানে মঞ্জু করছিল, মঞ্জু আমিও কিছু করেছি, কমেন্টে তোমরা বলবে। ভিউটা এখন দারুণ আছে, মানে এখন রোদ নেই আর একটু অন্ধকার অন্ধকার ভাব, এটা বেশ ভালোই আছে। এখন ফুলগুলো কেমন লাগছে দেখতে, মানে এগুলো কাকিয়ে লাগিয়েছে সব, এগুলো কাকিয়ে সব লালন পালন করে, তো সব এখানে ফুলগুলো সব কিছু লাগানো আছে এখানে। আর এগুলো সবই সব কাকিমা লাগিয়েছে, সব যত ফুল আছে এগুলো এখন হয়তো ফুল ধরে নেই, কিন্তু যখন টাইমটা আসবে শীতের দিকে, যখন বা সময়টা ফুলের সময়টা হবে, তখন কিন্তু অনেক ফুল থাকে এখানে গাইস। এখন সব ডালগুলো কেটে দেওয়া হয়েছে গাইস। তো মঞ্জু আসছে এখন, তো আমরা এখন এই ছাদে চলে এসেছি, কারণ এই ছাদে আমরা কিছু শট নেবো, মঞ্জুর করে দেবো, সেগুলো তোমরা দেখতে পাবে। আর সেগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবে গাইস। আর আজকে প্ল্যানটা তো আমাদের মানে ভেস্তে গেছে, যেহেতু আজকে হলো না বৃষ্টি পড়তে শুরু করেছে, আর প্ল্যানটা ভেস্তে গেছে আমাদের, যেহেতু আমাদের ব্লগ করা অন্যদিকে একটা যাওয়ার কথা ছিল বিকেলের দিকে, কিন্তু যাওয়া হলো না, যেহেতু ঝড় উঠেছে, বৃষ্টি পড়বে, আর বৃষ্টি তো শুরু করে দিল। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি বৃষ্টি পড়তে শট নিতে নিতে আমাদের বৃষ্টি পড়তে লেগেছে, দেখো বৃষ্টি পড়ছে এখন। তো বৃষ্টিতে ভাই ভিজেই গেছিলাম শটটা নিতে নিতে, মঞ্জু আমি। আর আরে বাবা এই গেটটা ঠেলা মারছে, শটটা নিতে নিতে গাইস বৃষ্টি পড়তে লেগেছে, অনেক বৃষ্টি হচ্ছে এখন। তো মঞ্জু আমি এখন এখানে এখন এখন এতক্ষণ ধরে অফ থাকবে এখন গাইস। তো সো গাইস আজকে ব্লগটা এতটুকুই, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও, বাই।